হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজ বছরের শেষ দিন। এই কদিন তো ব্যস্ততার জন্য বেরোনোই হয়নি। রণ বললো চলো, তোমাদের সেলের মার্কেট নিয়েই যায়নি, চলো একবার যাও। তো গেলাম। মাও বলছিল পয়লা বসে কিছু নিস নি, রণকেও মায়ের দেওয়ার ছিল, মায়ের জন্য নেওয়ার ছিল। ঠিক আছে যাই, বেরিয়েই যাই। বেরিয়ে পড়লাম। আর অনেকটা দূর কাঁচরাপাড়া যাব। রাহি কান্নাকাটি করলে ফিরতে পারবো না চট করে, তাই রাহিকে নিয়েই বেরোলাম। জানতাম রাহির কষ্ট হবে, ভিড় হবে প্রচণ্ড, কিন্তু কী করব, বেরোতে হলে ওকে নিয়েই বেরোতে হবে। হয়তো এরকমভাবে আমার মতন বাকি মাদেরও সেম জিনিসই করতে হয়। দিদুনের জন্য কোনটা নেব? দিদুনের জন্য কোন শাড়িটা নেব? কোন শাড়িটা নেবো বাবু? কোনটা? এইটা নেবো? আচ্ছা, আর একটা পছন্দ করো। ঠাম্মার জন্য করো, ঠাম্মার জন্য। কোনটা নেবো? ঠাম্মার জন্য নেবো, ঠাম্মার জন্য নেবো? বলো বলো বলো, কোন ভালো লাগছে মাম্মা? রওনা এখানে একবার এসো। চলো, কোন দিকে? তাই আজই আসুন, এক্ষুনি আসুন আপনাদের প্রিয় স্টোর ফ্যাশন আপ আর কেনাকাটা করুন জমিয়ে। ফ্যাশন আপে রাহি এই দুটো নিলাম, আর আমার এই কটা চুজ করে রেখেছি এখনো অবধি। দেখা যাক কতটা কি হয়। ওপরে এসছে রণ আর রাহি, রণর দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার জীবনটা এরকম রোদ ঝলমল হিসেবেই থাকুক, সারাটা বছর খুব ভালো করে কাটুক সবার। সবাই আজকে আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থাকো। উঠে পড়েছি, চাটা করবো, সবকিছু করবো। যে বসে বসে আজকে ছুটি, আজকে আরামসে আর কি ফোন দেখছে। একটু ফুলিয়ে ফেলেছি ঘুমিয়ে আমি, কিন্তু কালকে আমি শুয়েছি 1:30টার পরে। 1:15 নাগাদ রাহি ঘুমিয়েছে কালকে। তারপরে শুয়েছি, ঘুম আস্তে আস্তে আরো 1 ঘন্টা, তারপর ঘুম। এখন বাজে 7টা, দেরি করে উঠেছি আজকে। চা বসিয়েছি, গরম জল সব খাওয়া হয়ে গেছে, চা করবো। দুজনে 2 কাপ চা নিয়ে নিয়েছি বসে। গুড মর্নিং, শুভ নববর্ষ। এমনি উঠেছি লেট করে, তারপরে পুজো দিতে যাব। কখন কি করব জানি না। এই যে এখন সমস্ত ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বছরের প্রথম দিন, আমি বাবাকে দেখে অভ্যস্ত। বছরের প্রথম দিন মানে কিছু কেনা হোক না হোক, বালিশের ওভার সমস্ত আর চাদর, এই দুটো নতুন হবেই। তো ওইটা না করে তো পারি না। আগেই সমস্ত বালিশের ওয়ার চেঞ্জ করে নিলাম, 2টো ঘরেরই, তার সাথে বেড কাভারটাও পাল্টে নিলাম। এখন এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব স্নানে। রণ যে এটা আমার, এটা আমাকে রণ দিয়েছে। মাও আমাকে একটা কুর্তি দিয়েছে, দেখো পরে। এটা মায়ের শাড়ি নেওয়া হয়েছে, এরকমই সেম নেওয়া হয়েছে ওবারই মায়ের জন্য। এই একটা ব্লাউজ নিয়েছি, এটা দিয়ে এখন শাড়ি কি পরবো আমি জানি না, তবে ব্লাউজটা বের করে রেখেছি, পরবো এটা। আচ্ছা, এটা মায়ের নাইটি, এটা আমার নাইটি। রু আজকে এটা পরবে, রনই কুর্তাটা পরবে আজকে। আর এই চাদরটাও কালকে সেটটা নিয়েছি, এই যে এটা আজকে পাতবো এখন। গুড মর্নিং টু এভরিওয়ান। গুড মর্নিং করো, গুড মর্নিং করো, করো গুড মর্নিং। কি হচ্ছে ওটা? গুড মর্নিং। আর সবাইকে বলো শুভ নববর্ষ। ওই নম করো, নম করো, নম করো, কবি নম করো। শুভ নববর্ষ। সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। বলে সবাই খুব ভালো করে কাটাও বছরটা। ব্রাশ ইউর টিথ। ভালো করে ধরো, ভালো করে ব্রাশ ধরতে হয়, কেমন করে মা শিখিয়েছে। ধরো, হোল্ড ইট। Brush your teeth morning at the night. Gently brush
ফ্যাশন আপ। রুম ক্লিনগুলো ডান, তার মানে অনেক বড় বড় কাজগুলো হয়ে গেছে, এবার বাকিগুলো স্মুথলি হয়ে যাবে। তো এই যে এটা আমাদের ঘরে, আমার হোয়াইট বেড কভার এত ফেভারিট, আমি কি বলবো তোমাদের। আর এই ঘরের জন্য পিঙ্ক। কোনটা বেশি ভালো লাগছে তোমাদের জানিও আমাকে কমেন্ট করে, হোয়াইট না পিঙ্ক। শর্ট করছি জামা কাপড়, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি বদমাস। স্নান টান করে এদের নতুন নাইটি পরে চলে এসেছি। নাইটি আমার এই যে একদম পা অব্দি লেট হচ্ছে, এটাকে একটু ঠিক করাতে হবে। আর এবার রেডি হয়ে নিয়ে যাবো হচ্ছে মন্দিরে। আর এই যে বাবার জামা কাপড় আনতে গেছে। কিরে পেলি? পেয়েছ? বেশ, যাও, দাও গা, যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড। অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম না এই শাড়িটাই পরি, এটা আমার খুব খুব প্রিয় একটা শাড়ি, পরে নিয়েছি। আর ব্লাউজের সাথেও বেশ যাবে, খুব একটা খারাপ লাগছে না বলো তো। এই ব্লাউজের সাথে শাড়িটাই পরলাম, আর এখন রেডি হয়ে দিচ্ছি, তারপরে যাবো তাড়াতাড়ি মন্দিরে। ফিরে এসে আবার রান্নাবান্না, রাহি থাকবে, মাও থাকবে বাড়িতে। মা বললো আমি আর যাবো না, তোরাই যা, আগে পুজোটা দিয়ে আয়। রাহি, মাও গেলে রাহিকেও নিয়ে যেতে হতো, ওর ঘুমটাও হ্যাম্পার হয়ে যেত, কান্নাকাটি করতো। তার থেকে ভালো আমি ঠিক আছে, মায়ের নিতে চাইছি না, থাক তাহলে ওরা দুজন বাড়িতে, আমরা যাই গিয়ে পুজোটা দিয়ে আসি। তারপর সন্ধ্যেবেলা তো একসাথে বেরোনো হবেই। আর এই যে আমি এখন রেডি হচ্ছে, আর রণবতী তুমি কত কী অ্যাপ্লাই করবে, আর কত কী অ্যাপ্লাই করবে, ওই কে বোঝাবে। কাজল, লিপস্টিক আর সিঁদুর, একটু হালকা ফাউন্ডেশন, এটুকু তো অ্যাপ্লাই করতেই হয়। আর ওকে যে দিয়েছি একটু পিনটা লাগানোর জন্য, ওর তো সময় মানে বুঝে উঠতেই সময় চলে গেল আর কি। শুধু আমি সাজলেই হবে, এবার রণ সাজতে গেছে না, মানে আমিই দিয়ে এলাম ক্রিম, সানস্ক্রিন, টোনার এগুলো অ্যাপ্লাই করতে দিয়ে এলাম, ও অ্যাপ্লাই করুক, দিয়ে আমরা বেরিয়ে যাব দুজন মিলে। এখন যাব মন্দিরে পুজো দিতে। এই যে একজন এখানে, হাতে আজ কিছু নেই, পুজোটা কিনে নেবো, দিয়ে যাব। মা আসছি। পুজো দেওয়া একদম কমপ্লিট, আর ওনারও মোটামুটি ফোন করা কমপ্লিট হলো। এসে থেকে শুধু ফোনই করে গেল, জানি না প্রণাম করে মানে করেছে কিনা তাও জানি না। আচ্ছা, তো এবার যাই, বাড়ি যাই, রান্না বান্না সব করতে হবে, কিচ্ছু নেই হয়নি, বাড়ি গিয়ে করবো সব। ঠিক আছে, পুজো দেওয়া হলো, চলো নাকি। আমার যে কী ফেভারিট কী বলবো, বাড়ি গিয়ে এখন তেমন কিছু খাওয়ার সময়ও হবে না, আর এমনি কি আমি লিকুইডই খাবো, তার থেকে এখানে আখের রসটাই খাই, জানি মিষ্টি, কী করবো, আমার খুব প্রিয়। এটা খেলাম, অনেক কপারও করলাম, নেবে তুমি একটু, কেন ও তো অলরেডি ব্রেকফাস্ট করে এসছে, খাবে জানি, তো বললাম না খাবো না, বিল ঠান্ডা করে খেয়ে নিলাম। এবার যাবো, টান করে এলো, যাই মায়ের নতুন শাড়িটা দিয়ে আসি। মা নতুন শাড়িটা নাও, কই চলো দেখি। এই যে দিদুর নতুন শাড়ি পরেছে, এই যে দিদুনের নতুন শাড়ি। পছন্দ হয়েছে দিদুর নতুন শাড়ি? দারুণ। এই যে আমার ঠাকুর, বাবাকে মালা করছি। রান্না বান্না সব মোটামুটি হয়ে গেছে, ভাতটা হচ্ছে, এদিকে দই কাতলা হচ্ছে, আর সবুজ কিছু হয়ে গেছে। বাবিকে স্নান করাবো। এখানে এসো, এখানে এসো, প্রচার দেবো, এসো। দিদুন এসছে, দিদুন অবশ্য করবি না, চল ভাত খাবে, এসো ভাত খাবে। বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, যেমন হালকা ফুলকা খাবার দাবার, হালকা ফুলকা না তবে অতটাও তেমন কিছু রিচ করিনি। ঢেঁড়স ভাজা, মুগের ডাল, এটা দই কাতলা, আলু পটল চিংড়ি আর চাটনি। ওখানে বসেছে খেতে। এই যে আমরা
এই যে ওর খাবার পড়ে আছে, পাপার সাথে খাচ্ছে। ভাত তো তুমি খেলে না, তুমি এখন কি খাচ্ছ? গ্রেপস। খাও 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 খাও। বাবি জামা চেঞ্জ। বাবি দেখাও দেখাও তোমার নতুন জামা দেখাও, নতুন জামা দেখাও। ওঠো ওঠো, স্ট্যান্ড আপ করো, স্ট্যান্ড আপ। ও লাভলি, রেডি হয়ে গেছি। এবার এই যে বেরোচ্ছি। গরম মানে হালকা একদম জামা কাপড়, কমফোর্টেবল কিছু, আর তার সাথে হালকা একটু লিপস্টিক আর কাজল। আর এই যে আমার ছোট্ট মেয়া বুড়ি। এই যে পৌঁছে গেছি, দাদা বারবার যেতে বলেছিলেন, তো এখানে এসেছি। আমাদের ঘরের যে ফার্নিচারগুলো সবই এনার কাছ থেকেই নেওয়া, তো ভীষণই ভালো একটা সম্পর্ক ওনার সাথে আমাদের। গেছি, পুজো হয়েছে সকালে, সকালেই যেতে বলেছিলেন, কিন্তু সকালে আর যাওয়া হয়নি, কারণ সারাদিনের কাজকর্ম বললামই ওদের সাথে কীরকমভাবে শেয়ার করলাম। তো এখন এসছি। অমনি করে নাম করেছো? অনেক মানুষ আসছেন যাচ্ছেন, জমজমাট পরিবেশ, একদম ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে না? এটা বোধহয় সবার ছোটোবেলাগুলো এরকমভাবেই কাটে, বাবার হাত ধরে গিয়ে নববর্ষ করতে যাওয়া, কাকুদের আয় মামুনি আয় ভেতরে এসে বস, এই কথাগুলো যেন খুব বেশি মনে পড়ছিল। আর রণব বললো আমাকে ডিনার করাতে নিয়ে যাবে রয়্যাল হাটে। দেখছো মানে জাস্ট লাইনটা দেখছো, ভিড়টা, তো আমি কি কোনো রকম করে দেখি গিয়ে ভেতরে চান্স পাওয়া যায় কি না, না হলে ওয়েট আর করবো না, অন্য কোথাও যাব, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। রাহিত আছে মায়ের কাছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা গেলে আবার মা খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আর বেশি ওয়েট করব না। এক্সকিউজ মি, কি ওয়েট করতে হবে অনেকক্ষণ? দুজন তাও আমার একটু অ্যাপ্রক্স গিয়ে কথা বললাম, তো ওনারা সঙ্গে সঙ্গে সিট অ্যারেঞ্জ করে দিলেন। দুজন ছিলাম যেহেতু, সেটা হয়তো পসিবল হলো, না হলে তো হয়তো হতো না পসিবল, সে এখন ওরা কোঅপারেট করলেন। আর এখানেই যেহেতু যাই, তো একটা মুখ চেনা হয়ে গেছে, তো ঠিক আছে এবার যাই, গিয়ে খাবারটা অর্ডার দিয়ে তাড়াতাড়ি করে খেতে বাড়ি যাব। ফিরে গিয়ে তো আবার মা ডিনার করবে বললামই। সবাই কি সুন্দর করে সেজে এসছে, বাঙালির সাজে একদম আমাদের সাজ, শাড়ি খুব বেশি ইমোশনাল বোধ হয়, প্রত্যেকটা মেয়েই বোধহয় শাড়ি পরতে খুব ভালোবাসে। তো আমি সকালে পরেছিলাম শাড়ি, আর রাতের দিকে পরিনি, কুর্তি, একটা কমফোর্টেবল কুর্তি পরেছিলাম, তোমাদের দেখালামই, খুব সুন্দর লাগছিল সবাইকে দেখতে। আর আমি রনকে বললাম যে সিট অ্যারেঞ্জ হয়ে গেছে, চলো ভেতরে। ও অ্যাজ ইউজুয়াল আর কি, কিছু আর বলছি না, তো যাই আমি গিয়ে বসি। তারপরে খাবার চলে এসছে, ভীষণ রাত হয়ে গেছে, স্টার্টার আমরা নিইনি, ভালো লাগছে না একদমই। কি নেবে? খুব ভালো করে শুরু হলো, খুব ভালো করেই কাটলো সারা দিনটা। আশা করছি তোমরা সবাই ভীষণ মজা করে আনন্দ করে ভালো করে কাটিয়েছো। সবাইকে জানাই আরও একবার শুভ নববর্ষ। সবাই খুব খুব ভালো করে এই বছরটা কাটাও। আজকে এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে সবাই হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা, গুড নাইট।